দানের ক্ষীর ক্ষীর মিশারিকে কিছুতেই থামানো যাইতেছে না, সে গোসল করবো। তুমি যে ক্ষীর দিছো এজন্য তোমার জন্য গিফট আছে। ডিম নয়তো গোস্ত না, দুইটা দিয়েই রান্না করব, ডিমও দিব গোস্তও দিব। আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমার মিশরাতুল জজম কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু চোখটা বন্ধ করলে মনে হয় সেই ছোট্ট মিশরাতুল হসপিটালের দোলনায় শুয়ে আছে। মাগা তুমি উত্তেজিত করে বড় হচ্ছ। আজকে তো শোনো শোনো, আজকে তোমার একটা পরীক্ষা নিব। আজকে একটা পরীক্ষা দিতে হবে, দেখবো তুমি পাস করো কিনা। যদি পাস করো একটা পুরস্কার আছে। শোনো, সে সুন্দর দেখতেছে গো, আমাদের কত সুন্দর বিছনা দেখছেন? এটা আপনাদেরকে দেখাইতেছে যে দেখেন আমার বিছনাটা কত সুন্দর, সুন্দর সুন্দর ফুল আছে। রেডি, 1 2 3। থির থির রাইন্দা দিমু বিন্নি দানের ক্ষীর। কোথায় থির? আবার আবার রেডি রেডি রেডি। যদি থির দিতে পারো তাহলে তোমার জন্য একটা পুরস্কার আছে। পুরস্কার, হ্যাঁ দেখি পারো কিনা। রেডি 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 রেডি। ভয় পাই গো, ভয় পায় ভয় পায়। রেডি রেডি রেডি। দাঁড়াও 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 দেখি থির দেওয়া যতক্ষণ লাগে। আরেকটু আরেকটু দাঁড়াও। হ্যাঁ এই যে দাঁড়াও দাঁড়াও। আবার আবার আবার। ইয়ে থির থির রাইন্দা দিমু বিন্নি দানের ক্ষীর ক্ষীর। মাশাআল্লাহ, আমার মাই থির দিতে পারে গো। আবার দাও আবার আবার। হ্যাঁ থির থির। আবার 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 দাও আবার আবার। মা 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 আবার দেখি। থির থির রাইন্দা দিমু বিন্নি দানের ক্ষীর। পড়ে গেছো। তো কড়াইয়ের মধ্যে রয়েছে গরম পানি। গরম পানি দিয়ে কি করা হয়? হ্যাঁ ঠিক ধরেছেন, গরম পানি দিয়ে পাস্তা অথবা নুডলস রান্না করা হয়। সত্যি কি পাস্তা রান্না করতে পারো? এই যে দেখেন, অকর্মার ঢেকি যে প্রথমে প্রমাণ দিল, পাস্তা গুলা কড়াইতে না দিয়া মাটিতে ফেলে দিল। কি করতে হইব? এগুলা সিদ্ধ করতে হইব, তারপরে পানি কি ফালাইতে হইব নাকি এটার মধ্যে মশলা টসলা দিয়ে রান্না করে ফেলবো? ফালাইতে হইব। এখন বলো তো আজকে আমি পাস্তা কি দিয়ে রান্না করব? কি দিয়ে রান্না করব? ডিম নয়তো গোস্ত না, দুইটা দিয়েই রান্না করব, ডিমও দিব গোস্তও দিব। তো সৈতি বলে নুডলস রান্না করতে পারে, ওই দিন আমাকে বললো। তো আজকে আমি পাস্তা রান্না করছি, আরেকদিন ওকে নুডলস রান্না করে খাওয়াবো। যদিও আজকে পাস্তার মধ্যে আমি নুডলসও দিব, বুঝছো সৈতি? নুডলস আর পাস্তা একসাথে রান্না করব। তো মিশারি কিছুদিন ধরে বলতেছিল যে মা আমাকে পাস্তা রান্না করে দাও। তো আমি প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নেই। নুডলস সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তবে পাস্তা সিদ্ধ হতে একটু দেরি লাগে, একটু সময় লাগে। তো আমি আস্তে ধীরে সিদ্ধ করে দিচ্ছি। মাংস কাটাকাটি শেষ, শুধু পেঁয়াজ আর মরিচ কাটবো এখন। সকালে যে কাপড় দিয়ে গেছি শুকাইছে নাকি দেখে আসি। আজকে যে রোদ উঠছে, কম্বল তো শুকানোর কথাই, শুকায় মশমশা হয়ে গেছে। এই যে একটা একটা জিনিস দেখছিলাম কালকে। ও এই যে দেখেন, কলার থোর বেরোইতেছে, দেখছেন? রোদ দিয়ে দেখা যাইতেছে না, একদম কলা পাতার উপরে ওই যে মানে কলার ছড়া বেরোইব। দুই গাছ ছাউলি গাছের মধ্যে বৈশা বৈশা হাসতেছে। আমি হঠাৎ করে তাকাই দেখি ওরা, মানে আমার ভাসুরের মেয়েরা আর কি। আমি বলতেছি যে জলফাই গেছে কি, জলফাই আছে নি? কয় না। আমি কি খাও? গল্প করে বলে লবণ মরিচ লাগবো নি, হুদা হুদা খাইবা সাড়াইয়া সাড়াইয়া।
নিরামিষ বইয়া রইছ, লবণ মরিচ দিলে ভালো হইতো না। এই দুপুরে বালা গাছের মধ্যে বসে রইছে। এদিকে কাপড় শুকাই গেছে, দেখেন এখনো রোদ আছে। রোদ থাকলে কি হইব, আমার কাপড় তো শুকাই গেছে না, শুধু শুধু রাই খেলা আছে নিয়ে নি। ও বুঝছেন, বাবু ঘুমাইছে, তো সে ঘুমাইতে ঘুমাইতে আমি আমার হাতের কাজগুলো সাইরা লাই। ঘুম থেকে উঠলে কোল সারা একটুও নিচে নামবো না। এখন এরকম হয়েছে, একটুও নিচে নামে না, সারাক্ষণ কোলে রাখতে হয়। এদিক দিয়ে আমার আব্বা জান চলে আসছে, নাকি আব্বা জান? আমার আব্বা জান আসছে কি করতে, নাড়াচাড়া করতে। সে বলেছে আজকে পাস্তা রান্না করতে, তাই আমি পাস্তা রান্না করছি। আর এই কড়াইতে তরকারি গরম করছি, সিদ্ধ হয়ে গেছে বাবা, এখন ছেঁকে নিতে হবে। আর এদিক দিয়ে শসা, টমেটো, ডিম, মাংস এগুলোও রেডি করেছি, পেঁয়াজ কাটবো। আব্বু তোমার পড়া শেষ হয়েছে? আরেকটু গিয়ে পড়ো, তুমি পড়তে পড়তে আমার রান্না শেষ হয়ে যাবে। এই যে একজনে দেখেন আয়না দিয়ে ছবি দিয়ে রয়েছে, দেখি ওকে কি দেখো আয়না দিয়া, আয়না দিয়া কি দেখো? লিপস্টিক লাগবো, মেকআপ লাগবো? আয়না দেখতেছ যে? খাইছ? ভাত খাইছ? তরকারি যে দিছিলাম খাইছিলা? মজা হয়েছে? মিশরাতে কি করে, ঘুমায়? তো সৈতি বসে বসে টিভি দেখতেছে। ওর মা ওকে আমার কাছে দিয়ে গেছে কাজ শিখাইতাম, কিন্তু সে এমন কাজ শিখতেছে শুধু বসে বসে টিভি দেখে। হ্যাঁ বিটিএস দেখতেছো, বিটিএস লাভার তুমি, তোমার বিটিএস এর কাছে বিয়া দিব। খুশি হয়ে গেছে গো, বিটিএস এর কাছে বিয়ার কথা শুনে খুশি হয়ে গেছে। যাই হোক, যেই আমার কাছে আসে সেই কি করে কামচোরা হয়ে যায়। এটা কি আমার দোষে নাকি বলেন তো? আমি কি বেশি প্রশ্রয় দেই, নাকি বেশি ভালোবাসা দেখাই, নাকি আমি পরিশ্রমী সেটা বলেন। যেই আমার কাছে থাকুক না কেন সেই কামচোরা হয়ে যায়। যাই একটু কাম কাজ আগে পারতো, আমার কাছে আসলে তাও ভুলে যায়। তো দেখেন আজকে আমার মিশারি একা একা জুমার নামাজে যাচ্ছে, কারণ তার বাবা চলে গেছে বিদেশে। গত জুমায় তো বাবার সাথে গেছিল, আজকে একা একা যাইতেছে। এই তো মিশারি টাটা দিতেছে, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ দিতেছে। মিশারির আন্টি চলে গেছে, নানু চলে গেছে, আল্লাহ হাফিজ দবাইকে। এখন মিশারি আর মিশরাত একা হয়ে গেছে। এই যে না তোমার জন্য গিফট, আসো 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 আসো। কি আছে এটার মধ্যে, কি আছে দেখাইবা সবাইকে? দেখো এটার মধ্যে কি গিফট, চলো দেখি। বিসমিল্লাহ, কি গিফট? তুমি যে থির দিছো এই জন্য তোমার জন্য গিফট আছে। গিফট হচ্ছে জুতা। থির দিছো, হাঁটতে হবে না? হাঁটা তো শিখতে হবে, থির শিখতে হবে, তারপর হাঁটা শিখতে হবে। তো মেয়ে কিন্তু এখনো ভালো করে থির দিতে পারে না, মানে মাত্র প্র্যাকটিস করতেছে। এই যে এটা পড়ো, জুতা পড়ো, জুতা জুতা পড়ো। হ্যাঁ জুতা পরে থির দিবা। জুতা পড়তে চাই না গো, ওর জুতা টুতা ভালো লাগে না। জুতা টুতা কে পরে, কে বানাইছে জুতা, কে জুতা বানাইলো গো? আরেকটা আরেকটা, শোনো শোনো শোনো, জুতা দুইটা পড়তে হয়, এই যে দুইটা, এই যে আরেকটা জুতা পড়ো, আরেকটা জুতা, জুতা দুইটা পড়তে হয় না, দুই পায়ে দুই জুতা, দুই পায়ে দুই জুতা পড়তে হয়। এখন দাঁড়াও, এই যে আমাদের মিশরা তো জুতা বসছে। ওই জুতার মধ্যে দেখে আবার লাইটও জ্বলে, লাইট জ্বলে জুতার মধ্যে, লাইট জ্বলে। ওরে ভারী, অনেক ভারী লাগতেছে তার পাটা। ওই কেমন করে জুতা বইটা। আমরা জুতা পড়ো, জুতা। হাঁটো হাঁটো দেখি। হাঁটবো না। ওয়াও কত সুন্দর খেলনা। এই যে তোমার
আগুনে জুতা পড়ছে দেখছো, সে থির দিতে পারে, সে জুতা পড়ছে। কিছুদিন পরে তোমার সাথে সাথে হাঁটবে, তোমার পিছন পিছন দৌড়াবে। তো পারে না, তুমি শিখাই দাও কিভাবে করবে। শিখাও শিখাও, ধরবে সুন্দর। সুন্দর খেলনা, সুন্দর জুতা তোমার। তো দর্শক বন্ধুরা, আমার মিশরাতুল জজম কিন্তু ধীর দেয়া শিখছে। ইনশাআল্লাহ সে আস্তে আস্তে হাঁটবে, তারপর দৌড়াবে, তারপর কি হবে, আমার কষ্ট কিছুটা কমবে। আমার মেয়েটা খুব চঞ্চল, মানে এক জায়গার মধ্যে থাকবে না, উড়াউড়ি শুরু করে দেয়। তো তারপর কি কি ঘটে জানতে হলে সাথেই থাকুন। হ্যাঁ, জিদ উঠছে। তো এই যে দর্শক বন্ধুরা, নুডলস পাস্তা একসাথে রান্না করে ফেলেছি মুরগির মাংস আর ডিম দিয়ে। আর এদিকটায় দেখুন বাড়াবাড়িও শুরু হয়ে গেছে। তো নিয়ে যাই, আসো বাবা, নিয়ে যাও, বলতেছেন দিয়ে আসো। মিশরাত আসছে মুরগি দেখতে, দেখেন কতগুলা মুরগি, এবং মুরগাগুলা কত বড় বড়। আমি বলতেছি এগুলো কাগু মুরগি। ওই যে বাড়াই দ্বারা মনে হয় ফালে। আই তি 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 তি, দেখছো তি তি তি। ও, খাবারের অভাব নাই, মানে চারদিকে পোকা মাকড়, ভাত তরকারি, ঘাস, গোবর যা আছে সব মুরগি খায়। কারণ আশেপাশে কারো মুরগি নেই, আমরা তো মুরগি ফালিই না। শুধু এই যে বাড়াইটারা মনে হয় মুরগি ফালে, ওইগুলাই খাইয়ে দেখেন কয়দিনে বড় হয়ে গেছে। মিশরাত মাও দেখতে পছন্দ করে, তিতি দেখতে পছন্দ করে, হাম্বা দেখতে পছন্দ করে। আজকে হাম্বা নাই, আয়ান আজকে হাম্বা নাই। তো অবশেষে আমার ছেলের ইচ্ছা পূরণ হলো, সে এখন পাস্তা খাচ্ছে। জানেন না, এক সপ্তাহ ধরে আমার বলতেছে মা আমাকে পাস্তা রান্না করে দাও, কিন্তু সময়ের অভাবে আর পারি না। সংসারের কাজকর্ম, রান্না বান্না, বাচ্চা কাচ্চা পাইলে, এই যে ফুলারে লেখাপড়া কইরা আমি পারি না বেহুদা কোনো কাজ করতে, মানে এক্সট্রা কোনো কাজ করতে। তো এখন হঠাৎ করে আবদার রাখতে এই যে তাড়াহুড়া করে পাস্তা রান্না করছে আর হাফাইতেছি। মেয়ে কান্না করতেছে, একদিকে গিয়ে পাস্তায় নাড়া দেয়, আরেকদিকে মেয়েরে হাত করাই। বাবা মজা হয়েছে? তো সৈতি রান্না করতে না পারলেও কিন্তু তার পাস্তা খুবই পছন্দ, তাই তো? এখন বলে নুডলস বেশি পছন্দ না পাস্তা? পাস্তা মজা হয়েছে? মাংসের তরকারি বেশি মজা হয়েছিল না পাস্তা মজা হয়েছে বলো? দুটোই সমান। মিশারিও খাইতেছে, ও চৈতিও খাইতেছে, টিভি দেখতেছে। আমার দেবরের ছেলেদেরও দিছি, আমি এখনো খাই নাই। দেখেন মাত্র দাঁত ফেলছি, মিশারিকে গাছের গল্প বলতে বলতে দাঁত ফেলে দিছি। ও কিন্তু ভয়ে দাঁত ধরতেও দেয় না। দেখি, এই দেখেন মিশারির দাঁত নাই মুখের মধ্যে। এখন সে কিভাবে খাবার খাবে? এইখানে একটা নাই, এইখানে একটা নাই। তো এই যে রাতের বেলা এখন দাঁত ফেলবো, এখন মুখটা মনে হয় পাতলা লাগতেছে। কত দিন ধরে বলতেছে দাঁত লড়ে, দাঁত লড়ে, কিন্তু ধরতেই দেয় না। এখানে হচ্ছে থার্মোমিটার, জ্বর মাপার থার্মোমিটার। কারণ ঘরে বাচ্চা থাকলে তো ঠান্ডা জ্বর সবসময় থাকে। তো এই যে দেখেন আজকেও 3টা ঔষধ এনেছি, এগুলো শুধু ঠান্ডা জ্বরের। আর এই বাসটাই কি দেখবেন না, দেখেন বাদাম খাইয়া বাদামের খোসা রেখে দিছে। এটা কার কাজ হতে পারে বলেন? সৈতিরে দিছিলাম বাদাম খাইতো, সে কি করছে, বাদাম নাকি খাইয়া বাদামের খোসা সুন্দর করে আমার ওয়ার্ড্রোবের উপরে রেখে দিছে। কেন, ওই খোসাগুলো কি ডাস্টবিনে ফেললে পারতো না? কিংবা বাইরে নিয়েও তো ফেলতে পারতো। মানে ও আমার কাজ কি করব, আমার কাজ আরো বাড়ায়। আর আমিও এমন একটা মানুষ, কখনোই কাউকে জোরাজুরি করে কিছু করাই না, যে করতেই হবে, অর্ডার দিতে হবে, এগুলা না। আমার কথা হইলো আসছে বেড়ানোর মতো, বেড়াইতেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, টিভি দেখতেছে, কিন্তু আমি কোনো জোরাজুরি করি না। তো আমি ডাস্টবিনে ফেলি, কি আর করার। এত সুন্দর ডাস্টবিনটা রেখে দিছি, এইখানে ফেলতে পারে না, দেখছেন অবস্থা। আজকে কি রান্না করছি দেখেই তো বুঝতে পারছেন, খিচুড়ি। তবে আজকের খিচুড়িটা হচ্ছে সবজি দিয়ে, সাথে দিয়েছি গরুর মাংস। মানে গরুর মাংস আর সবজি একসাথে মিশিয়ে আজকে পাতলা খিচুড়িটা রান্না করা হচ্ছে।
হয়ে গেছে মনে হয় রান্না, একদম ঘন হয়ে গেছে। ডাল দিয়েছি 3 রকমের। অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল যে খিচুড়ি খাই, এই জন্য আজকে রান্না করে ফেললাম। আর যেহেতু ঠান্ডা পড়েছে, খিচুড়ি ভালোই লাগবে, তাই না? কি পরিমাণ বৃষ্টি হইতেছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই বৃষ্টি শীত ফালাই দিয়া যাবো না আমি সারি, এইবার শীত পেয়ে যাইব। মিশারি আমাকে রিকোয়েস্ট করতেছে সে নাকি বৃষ্টিতে গোসল করব। আমি বলতাছি বাবা এই বৃষ্টি ভালো না, গোসল করলে ঠান্ডা লেগে যাবো, ঠান্ডা থেকে জ্বরাই না যাবো। না বাবা এগুলা ভালো না, বৃষ্টি ডলক, এটারে বলা হয় ডলক আমাদের এলাকায়, বুঝছে? এই যে দেখেন অবস্থা, চৈতির কাপড়গুলা এখানে লাগছে, ও কি আইলছে না আইলছে, বৃষ্টি দেখছে, দেখো কাপড়গুলা নিল না। কি না, মিশারিকে কিছুতেই থামানো যেত না, সে গোসল করবই। কতদিন ধরে বৃষ্টি দেখে না, বৃষ্টির পানিতে গোসল করতে পারে না। এই যে সৈতি গোসল করে লাইছ, এই বৃষ্টির আগেই গোসল করে লাইছে। আমারটা শুরু করছে এখন, বলে গোসল করবো। শীত করে বৃষ্টির পানিতে? তোমার কাপড় দিয়ে নিলা নাকে, দেখো নাই? ভিজা কাপড় দেখে নেও নাই? এখন তো আরো ভিজছে বৃষ্টির পানিতে। আমি তো জানি না বৃষ্টি আসতেছে, এখন চুকি দিয়ে দেখি এমন বৃষ্টি, আর চৈতের কাপড়গুলা ভিজতেছে। তো সে এখন দুপুরের খাবার খাইবো, আর আমরা এখনো খাই নাই, গোসলও করি নাই। মিশারি এখন গোসল করতেছে। ইয়াল্লা বাবা কাদা ভোগ, শরীরও কাদা নিও না বাবা। মানে আমার ছেলে পানি দেখলে উজায়, বুঝছেন? কই মাছে যেমন পানি দেখলে উজায়, আমার বলার সেম অবস্থা। মাইয়াই ঘুমাইতেছে। আর এদিক দিয়ে দেখুন খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেশি শসা, দেশি লেবু, দেশি পেঁয়াজও কেটে নিয়েছি। তো যে কোনো জিনিস একা খেলে কিন্তু মজা লাগে না, সবাই মিলে খেলে ভালো লাগে। তো এখন আমার চাকে নিয়ে দিয়ে আসতেছি 1 বল খিচুড়ি, সেও খাবে, আমরাও সবাই খাবো। আশা করি খিচুড়ি রান্না অনেক মজা হয়েছে। তো ফ্রিজ পরিষ্কার করেছি। পরিষ্কার করার কারণ হচ্ছে এত বরফ জমেছে, বিশেষ করে নিচেরটার মধ্যে, মানে মাছ মাংস একদম আটকে গেছিল। তারপরে ফ্রিজের লাইট বন্ধ করে বরফ গলিয়ে এরপরে পরিষ্কার করেছি। শুধু উপরেরটাই পরিষ্কার করেছি, নিচেরটা পরিষ্কার আছে। তো এই ফ্রিজের মাছ মাংস সব আমি আবার এই ফ্রিজে রেখে তারপরে পরিষ্কার করেছি। দেখেন অবস্থা। এখন এখান থেকে কিছু কমিয়ে এই ফ্রিজে রাখবো, এবং এইটাও পরিষ্কার করতে হবে। তবে আজকে না, আজকে আমার এত খারাপ লাগতেছে, আবার ঠান্ডা দিয়েই পরিষ্কার করছি, কারণ ওই যে মাছ মাংস আটকে গেছে এজন্য। তো এই ফ্রিজটা 2-3 দিন পরে পরিষ্কার করবো, একটু ঠান্ডা কমুক, জ্বর কমুক, তারপরে। তো এখন এই ফ্রিজ থেকে মালামাল এটাতে ট্রান্সফার করব। ওইটার মধ্যে আমি মাছ টাছ রাখি বেশি, মাছ আর মুরগির মাংস আর গরুর মাংস, আদা রসুন, চালের গুঁড়া যা যা আছে সব আমি বড়টার মধ্যে রাখি।